পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা। এই গোষ্ঠীতে এমন সখীর নাম ইতিপূর্বে কখনোই শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। গল্পটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা। গল্পের মূল বিষয়বস্তু হল প্রণ প্রথার কুফল। বরপক্ষ হতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল। মেয়ের বাবা রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হল। কিন্তু কিছুতেই টাকার জোগাড় হয় না। অনেক চেষ্টাতেও 1,006-7 বাকি রইল। এদিকে নিকট হয়ে এলো বিবাহের দিন। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। মেয়ের বাবা রামসুন্দর রায় বাহাদুরের অর্থাৎ ছেলের বাবার হাতে পায়ে ধরিয়া বললেন, শুভ কাজ সম্পূর্ণ হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা পরিশোধ করে দেব। রায় বাহাদুর বললেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। কিন্তু একটা সুবিধা হল, বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া বাপকে বলল, কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না, আসিয়াছি বিবাহ করিয়া যাইব। বাপ যাকে দেখল তাহাকেই বলল, দেখছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার। দুই একজন প্রবীণ লোক ছিল, তাহারা বলল, শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই। কাজেই বিয়ের পর মেয়ের বাবা রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান, কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি ছিল না। চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে। এদিকে শ্বশুর বাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগায়। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়ায়। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মিটে না। যদি কেউ বলে, আহা কি শ্রী, বইয়ের মুখখানি দেখলে মুখ জুড়াইয়া যায়। শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলে, শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী। মেয়ের বাবা 3,000 টাকা ছেলের বাবা রায়বাহাদুরকে দেখালে অট্টহাস্য করেন। অন্যদিকে নিরুপমার বাবা শ্বশুর বাড়িতে মেয়ের নির্যাতনের কথা চিন্তা করে উতলা হয়ে ওঠে এবং সে সিদ্ধান্ত নেই গোপনে তার বাড়ি বিক্রি করে পণের টাকা পরিশোধ করে এবার সে তার মেয়েকে বাড়ি এনে রাখবে। কিন্তু নিরুপমার দাদারা সব জেনে যায়। নিরুপমা স্পষ্ট বলল, সে এই বাড়ির বধূ, টাকার থলি নয়। অর্থের বিনিময়ে তার প্রাণের মূল্য নির্ধারণ হতে পারে না। মেয়ের যুক্তির কাছে হার মেনে ফিরে গেল রামসুন্দর। নিরুপমা আরও বেশি অসুস্থ হয়ে যায়। পরে একদিন বাড়িতে ডাক্তার আসে, সেই প্রথম এবং সেই শেষ। চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে নিরুপমার মৃত্যু ঘটল। পরে অবশ্য রায়বাড়ির যথাযথ মর্যাদা রেখে মহা ধুমধামের সঙ্গে এই বাড়ির বধূর অন্তিম সংস্কার করা হয়েছিল। জীবিতকে যতই লাঞ্ছনা করা হোক, মৃতের প্রতি অমর্যাদা স্বাস্থ্যবিরুদ্ধ মহাপাপ। গল্পের উপসংহারে এই ভয়ঙ্কর সমাজ সমস্যার কুৎসিত রূপটি উদ্ঘটিত হয়েছে। নিরুপমা স্বামী নতুন সংসার পাতার জন্য স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বাড়িতে চিঠি দিয়েছিল। উত্তরে নিরুপমার শাশুড়ি জানিয়েছিল, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়।
প্রণপ্রথার ফলে মেয়েরা প্রায় অত্যাচারিত হয় এবং শেষ গল্পের উপসংহার আমাদেরকে প্রণপ্রথার বিরুদ্ধে সচেতন করে তোলে। আমাদের উচিত প্রণপ্রথার মতো অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করা।